নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসএন এ আপনাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে রয়েছে প্রাক্তন দুই ভারতীয় ফুটবলার অর্ণব আর রাহিম নবী। আমরা আলোচনা করব এই মুহূর্তে যে ম্যাচ বোলপুরে হয়ে গেল, নর্থ চব্বিশ পরগনা ইউনাইটেড এফসি বনাম কোপা বীরভূম। অনেকটা আনএক্সপেক্টেড ওয়েতেই কিন্তু এই ম্যাচ ড্র হলো 1-1 গোলে। এবং আমাদের দুই যে বিশেষজ্ঞ তারা কিন্তু ম্যাচ শুরুর আগে প্রেডিক্ট করেছিলেন যে এই ম্যাচ নর্থ চব্বিশ পরগনা জিতে যাবে, কারণ দরে ভারে এই টিম অনেক শক্তিশালী ছিল এবং প্রথম ম্যাচে তারা কোপাকে 4 গোলে হারিয়েছিল। কিন্তু আজকে আমরা দেখলাম যে অসাধারণ ফুটবল খেললো কোপা বীরভূম, যারা পয়েন্ট তালিকায় সব থেকে নিচে রয়েছে। এরকম একটা ম্যাচ নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে একটু অর্ণবের কাছে যাই। অর্ণব, এটা কি একটু ওভার কনফিডেন্সে ভুগছিল নর্থ চব্বিশ পরগনা যে এই ম্যাচটা একটু হালকাভাবে নিল, নাকি কোপা প্রত্যাশার তুলনায় বেটার পারফর্ম করলো? না, আমি প্রশংসা করবো কোপা টিমে, কোপা বীরভূমের। কারণ তারা আগেও বললাম, যখন ফার্স্টে যেটা কথা হয়েছিল 4 গোলে হেরেছিল নর্থ চব্বিশ পরগনা, সেটা অনেকদিন আগে। এখন তারা অনেকটা গুছিয়ে নিয়েছে এবং তাদের সাধ্যমতো তারা আজ লড়াইটা দিয়েছে। অপরদিকে নর্থ চব্বিশ পরগনা তারা ট্রাই করেছিল, কারণ আগে যে ম্যাচটা যেটা নর্থ বেঙ্গল জিতে যাওয়ার জন্য একটু প্রেশার ছিল, কারণ তারা লিগ তালিকায় এখন 3 নম্বর চলে গেছে। তো এটা একটা সুযোগ ছিল 3 নম্বরে যাওয়ার, যদি আজ নর্থ চব্বিশ পরগনা জিততো। বাট সেইভাবে খুব একটা সুযোগ তৈরি করতে পারি, যে গোলটা পেয়েছে সেই গোলটা ছাড়া কিন্তু প্রপার যে একদম ওপেন চান্স কিন্তু ক্রিয়েট করতে পারিনি। হাফ চান্স ছিল, যেগুলো সুযোগ ছিল কনভার্ট করার। এবং গোলটাও তো অপোনেন্টের ডিফেন্সের ভুলে, মানে একটা জটলার মধ্যে তারা ক্লিয়ার করতে পারেনি, হাফ ক্লিয়ার করেছিল, সেখান থেকে রবিন থাঙ্গা যে গোলটা করে চলে গেল। বাট অপরদিকে আমি প্রশংসা করবো বীরভূমের, যে যেভাবে তারা সমতায় ফিরিয়েছিল। মার্শাল হেমরম একটা সাইড বল করেছিল, বলতে পারে একটা হাফ হার্টেড, সেটা ফুল চান্সে কনভার্ট করে দিয়ে চলে গেছে। আমি তো নবীর কাছে যাই। নবী, মার্শাল হেমরমের গোলটা এবং আন্ডার 19 এই ছেলেরা যা খেলছে এবং এই গোটা টুর্নামেন্টে যে বিভিন্ন দলের যে আন্ডার 19 ছেলেরা খেলছে, আজকে মার্শাল হেমরমের গোল এবং ওভারঅল খেলা কেমন লাগলো? ওভারঅল খেলা তুমি যদি আমাকে বলো, আমরা যেরকম ভেবেছিলাম সেরকম কিন্তু এক ফেজে খেলা হয়। আমি আর অন্য আলোচনা করছিলাম যে নর্থ চব্বিশ পরগনা হয়তো ভালো খেলে দেবে, কিন্তু যে প্লেয়ার তাদের কোয়ালিটি আছে, সেখানে কিন্তু আমরা দেখলাম যে কোপা টাইগার বীরভূম কিন্তু যথেষ্ট বেগ দিয়েছে তাদের সঙ্গে। খেলা যথেষ্ট আপ অ্যান্ড ডাউন হয়েছে, ফাস্ট ছিল, খেলার গতি ছিল, আপ অ্যান্ড ডাউন হচ্ছিল, যেরকম ফাইট হচ্ছিল, মাঝে মাঝে আমরা মারামারি দেখেছি, এমনকি রেড কার্ডও পর্যন্ত দেখেছি। কাকে দেখতে না, অপোনেন্টের মানে গোলকিপিং কোচকে আমরা দেখেছি। এটাই বলতে চাইছি, মানে তার মানে এতটা উত্তেজনা মাঠের মধ্যে ছিল। কিন্তু মার্শালের গোলটা প্রশংসা করবো। ওখানে ডিফেন্ডারের একটু ভুল আছে আমার মনে হয়। নর্থ চব্বিশ পরগনা ডিফেন্ডার যদি একটু আগে চলে যেত বা ডিস্টার্ব করতো, তাহলে গোলটা করতে পারতো না। মার্শালের প্রশংসায় কারণে করবো যে ওখান থেকে এক টাচে মেরেছে, আর খুব প্রশংসনীয় গোলটা করেছে। আমি তো অনেকে আছে যে যদি আমরা বিএসএল এর যে কোনো টিম খেলছে, তার মধ্যে সব থেকে বেশি যাবৎ গোল করেছে নর্থ চব্বিশ পরগনা ইউনাইটেড এফসি। তাদের তারক হেমব্রম 2 গোল করেছে, কুন্তল পাখিরা গোল করেছে, এবং তাছাড়াও একাধিক প্লেয়ার আছে যারা দলের একটা করে গোল করেছে। কিন্তু সেই টিমটা আজকে দেখলাম যে তারা গোল মাউথ প্রপারলি ওপেন করতে পারলো না এবং গোল লক্ষ্য করে শটও তাদের অত্যন্ত কম। হঠাৎ করে টিমটার হলোটা না, অ্যাকচুয়ালি ওদের থেকে যেটা হচ্ছে, যেটা কোপা বীরভূম তারা কিন্তু ভালো পারফর্ম করেছে, এবং নর্থ চব্বিশ পরগনা যে কটা সুযোগ পেয়েছিল, ওপেন চান্স না পেলে, এই কুন্তল পাখিটার নাম বললেন, সুজল মুন্ডা, এরা কিন্তু চান্স পেয়েছিল, কিন্তু ক্লিনিক্যাল না। বক্সে যেটা দরকার হয়, যে চান্সগুলো দেখুন, সব টিমের কিন্তু আপনি ওপেন পাবেন না, কারণ ওরা খেলাটা দেখে এসছে, অলরেডি অনেকগুলো দেখেছে, সেইভাবেই পরিকল্পনা করে এসছে জর্জ কোচ। তো এই দিক থেকে আমি দেখতে গেলে বলবো যে বীরভূম ভালো পারফর্ম করেছে। যে কটা সুযোগ পেয়েছিল নর্থ চব্বিশ পরগনা, সেই কিন্তু যদি বক্সের মধ্যে আরেকটু ভালো ক্যাপিটালাইজ করতে পারতো, তাহলে হয়তো গোল পেতে পারতো। কিন্তু আজকে সেই ক্লিনিক্যাল ছিল না, বলতে পারেন যে সেই আমরা বলি না যে সেই গোলের জন্য যেটা দরকার হয়, ক্লিনিক্যাল, সঠিক টার্গেটে মারা, সেইগুলো করতে পারেনি আজকে। আমরা যদি নর্থ চব্বিশ পরগনার টিমটা দেখি নবী, তাহলে দেখা যাবে যে এরা কলকাতা ফুটবল লিগে এরা অনেকে দাপটের সাথে খেলেছে গত সিজন বা তার আগের সিজনেও। তন্ময় আছে তার মধ্যে। আমি যেটা তোমায় জিজ্ঞেস করতে চাইছি যে যদি আমরা এদের পারফরমেন্সটা দেখি, যে নর্থ চব্বিশ পরগনা 2টো হাওড়া হুগলির কাছে হেরেছে, সুন্দরবনের সঙ্গে ড্র করেছে, আজকে তারা কোপার সঙ্গে ড্র করলো। এরা কিন্তু জিতেছে মাত্র শুধুমাত্র মেদিনীপুরের সঙ্গে এবং কোপার সাথে। তাহলে এত বড় যারা কলকাতা লিগ কাঁপিয়ে খেলছে, তারা কিন্তু মেজর কোনো উইন পাচ্ছে না। এবং যাদের টিমের মেন দায়িত্ব আমার মনে হয় নবাবদা এবং সমস্ত প্লেয়ারকে চেনে, সেই টিমের প্লেয়ারগুলো এই ম্যাচগুলো কী বলতো, যদি রজতদা ড্র করে ফেলে বা হেরে যায় না, অনেকটা পরে লিগের ক্ষেত্রে অনেক সময় অনেক অসুবিধার মধ্যে হয়।
যেহেতু যারা কি যাদের তুমি 4 গোলে হারিয়েছো তার কাছে তুমি আর কোনো রকমের ড্র করছো, এইগুলো কিন্তু পরে তোমাকে খেসারত দিতে হবে। আমি দুজনের কাছে তোমার কাছে যে আন্ডার-19 প্লেয়ার আমরা কিন্তু ইতিমধ্যেই দেখলাম যে এই টুর্নামেন্ট কিছু নতুন স্টারের জন্ম দিচ্ছে, যারা এর আগে কোনো কলকাতা লিগ খেলেনি, যারা কলকাতার মেইন স্ট্রিম ফুটবল খেলেনি। সে তুমি উত্তর থেকে দক্ষিণ প্রতি দলেই এরকম একজন করে আন্ডার-19 প্লেয়ার আছে যে যারা অসাধারণ ফুটবল খেলছে, এবং তারা কিন্তু নিজেদের প্রতিটা ম্যাচে প্রমাণ করছে যে আন্ডার-19 কম্পালসারি রাখতে হবে বলে তারা নেই, তারা কিন্তু নিজের যোগ্যতায় যে কোনো টিমে চান্স পেয়ে যাবে। এই আন্ডার-19 প্রমোট করছে এই ফুটবলটা, নতুন নতুন তারার জন্ম হচ্ছে, এটাকে কতটা পজিটিভ দেখছো তুমি বাংলার ফুটবলের ক্ষেত্রে? অনেকটাই, কারণ এই প্লেয়ারগুলো খেলতে চায়, একটা প্ল্যাটফর্ম করে যেটা পেয়ে গেছে, এটা বেঙ্গল সুপার লিগ দিয়েছে, এবং তারা সেই অনুযায়ী তাদের যোগ্যতার উপরে গিয়ে তারা প্রমাণ করছে এবং বাধ্য করেছে কোচেদের তাদেরকে ফার্স্ট টিমে রাখতে। তারা কিন্তু কেউ এই যে আপনি একটু আগে বললেন যে 19 বলেই না, তারা অনেক ভালো পারফর্ম করছে বলে এবং কোচ সেটা ট্রেনিংয়ে সেটা প্রমাণ করেছে, ওই জন্য ফার্স্ট টিমে যেমন আজকে যে মার্শালের রোলটা দিল, এটাই তো তার প্রমাণ করছে। এর আগে আমরা ইয়াসিনকে দেখেছি, তো অনেকগুলো এরকম আন্ডার-19 খেলছে এবং এদের কাছে একটা ভালো মঞ্চ। এখান থেকে যদি অন্য টিমগুলো দেখে যে এখান থেকে প্ল্যাটফর্ম পাচ্ছে, ছেলেগুলো ভালো খেলছে, এখান থেকে তাহলে অন্য জায়গায় সুযোগ পেয়ে যাবে। এটা খুব ভালো যে আন্ডার-19 যে প্লেয়ারগুলো খেলছে এবং কোচ তাদের উপর আস্থা রেখেছে, এটা খুব ভালো দিক। নবীন, আন্ডার-19 প্রমোশনে বিএসএল তো একটা অলরেডি দেখতে পাচ্ছি যে বিএসএল শুধু আন্ডার-19 বলবো না, অনেকটাই প্রমোট করছে। অনেক এখানে দেখো শুধু রেফারি থেকে কোচেস থেকে শুরু করে সবাই, এখন আমাদের ভারতবর্ষে কোনো লিগ নেই, সেখানে বিএসএল হচ্ছে। এটা কিন্তু অনেক ছেলে তারা ম্যাচের মধ্যে আছে, তাদের ভবিষ্যৎ করে দিচ্ছে। একদমই তাই। তবে আজকের এই ম্যাচের পরে পয়েন্ট টেবিলটা কিন্তু রীতিমতো জমে গেল। যে ওপরের চারটে টিম ইতিমধ্যেই আপনারা জানেন যে যেই 4টা টিম আছে, সেই 4টা টিমের মধ্যে সুন্দরবন আছে, জেইচআর, রয়্যাল সিটি, মালদা মুর্শিদাবাদ আছে, এবং সেই তালিকায় কিন্তু হাওড়া হুগলি আছে, এবং তাতে কিন্তু এবার নর্থ 24 পরগনা 5th পজিশনে চলে গেল। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তারা এক ধাপ উঠে গেল। তার ফলে ওপরের চারে থাকার একটা কঠিন লড়াই দেখা যাচ্ছে, খুব কম্পিটিটিভ ফুটবল হচ্ছে, এবং নিচের দিকে যারা আছে তারাও কিন্তু ধীরে ধীরে ফর্ম ফিরে পাচ্ছে, এবং আজকের ম্যাচে কোপা সেটা প্রমাণ করে ছাড়লো। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আগামীকালের বছরের শেষ দিন, আপনারা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য যেমন প্রস্তুত থাকবেন, তেমনি কালকের ম্যাচ আপনারা দেখতে থাকুন জি বাংলা সোনার এবং জি5-এ, এবং মাঠে গিয়েও আপনারা স্থানীয় মানুষরা মাঠে যান, খেলোয়াড়দের উদ্বুদ্ধ করুন, এবং সামগ্রিকভাবে বাংলার ফুটবলের যে বিজয়রথ, সেই বিজয়রথকে এগিয়ে নিয়ে যেতে আমরা আসুন সবাই মিলে ট্রাই করি। এসএসসিএন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।